গতকাল দিনটি ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ গতকাল অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি ছিল আমার সবথেকে কাছের গুরুত্বপূর্ণ একটি মানুষের জন্মদিন, অর্থাৎ আমার হাসব্যান্ডের জন্মদিন ছিল গতকাল। তো সকাল থেকেই ওর পছন্দ মতনই সব খাবার-দাবার তৈরি করেছিলাম, যেগুলো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে লাঞ্চে। একটুখানি পায়েসও করেছিলাম জন্মদিন স্পেশাল। তো সমস্ত কিছু খাওয়া হয়ে গিয়েছে। এখন সন্ধ্যেবেলা এই যে ডিব্বাগুলি খুলছি, এগুলি সমস্ত কিছুই আমার বাবা বাড়ি থেকে এনেছেন। আমার মা নিজে আসতে পারেনি, কারণ মায়ের একটু শারীরিক সমস্যা ছিল, তাই বাবার হাতেই সমস্ত কিছুই সাজিয়ে খুব সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। এখানে আমি একটুখানি কেক বানাচ্ছি, কারণ আজকে তো জন্মদিন আমার হাসব্যান্ডের, তো কেক কাটিং তো হবেই। তো তাই ভাবলাম বাড়িতেই একটি খুব হেলদি আর টেস্টি কেক বানিয়ে নেওয়া যাক। আসলে আমার হাসব্যান্ড খাওয়া দাওয়া নিয়ে একটু হেলথ কনসিয়াস, তো তাই ভাবলাম কেকটা একটু হেলদি বানাবো। আমি এখানে কেকে যা যা লাগে সব কিছুই নিয়েছি, শুধু ময়দার বদলে এখানে আমি আটা নিয়েছি, আর চিনির বদলে আমি নেব মিষ্টিকে গুঁড়ো করে নিয়েছিলাম একদম ফাইন পাউডার করে। তো ব্যাস সব কিছুই ছাঁকনিতে ছেঁকে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটাকে কেক টিনে দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে কিন্তু ওভেন ইউজ করব না, আমি জাস্ট গ্যাসের উপরেই কড়াই বসিয়ে তাতেই আমি কেকটা বেক করে নেব। কড়াইতে আমি তলাতে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে একটি রিং হোল্ডার রেখে তার উপরে কেক টিনটা দিয়ে ৪৫ মিনিট মতন ঢাকা দিতেই কেকটি খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর বাবা এখানে তার জামাইয়ের জন্য একটি ছোট্ট উপহারও এনেছেন। তো যাই হোক, এরপরে কেক কাটা পর্ব শুরু। পৃথা তো খুব এক্সাইটেড, কারণ এইসব বার্থডে সেলিব্রেশনে বাচ্চাদেরই বেশি এক্সাইটমেন্ট থাকে। তো পৃথা আর ওর বাবা দুজন মিলেই এখানে কেক কাটিংটা করছে। তো এইভাবেই আমরা কোনো পার্টি বা বাইরে না বেরিয়েই বাড়িতেই খুব সুন্দর করে মন থেকে জন্মদিনটা সেলিব্রেট করলাম। কারণ খুশি থাকার জন্য জাঁকজমক বা পার্টির প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় আপনজনদের আর ভালোবাসার। আশা করি আরও এরকম অনেক জন্মদিন একসাথে আমরা কাটাবো। তো হ্যাপি বার্থডে টু মাই হাজব্যান্ড, আমার সব কিছু, আমার সব থেকে কাছের বন্ধু, আমার শক্তি, আমার ভালোবাসা।